হ্যাঁ, কবি হেলাল হাফিজের দ্বিতীয় জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে এবং এই প্রেস ক্লাবে জানাজায় দেখতে কিন্তু আসলে এবং হেলাল হাফিজকে শেষবারের মতো দেখতে কিন্তু এখানে এসেছে দুইজন উপদেষ্টা আসিফ নজরুল এবং ফারুকে, তারা কিন্তু এসেছেন। এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনিও কিন্তু এসেছেন। এই মুহূর্তে সরাসরি আপনার দেখাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি। মোবাইলটা একটু নামান। শফিকুল আলম উপস্থিত আছেন বাংলাদেশ কল্যাণ আমি সবাইকে দেখতে পাচ্ছি না, অনেক সিরিয়াস সংখ্যা এখানে যারা সাংবাদিক যেমন গতকাল দুপুরে কিন্তু হেলাল হাফিজ রাজধানীর শাহবাগের একটি সুপার হোস্টেলে তিনি কিন্তু আসলে মারা যান এবং তারপর বেলা 2টোর কাছাকাছি সবাই কিন্তু হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালে যখন নিয়ে আসা হয় তার ঠিক কিছুক্ষণ পর মানে 2:40 হেলাল হাফিজের মৃত্যুর সময় নির্ধারণ করে চিকিৎসক এবং এরপর রাতে হিমাগারে রাখা হয়। সন্ধ্যায় তার ভাই তারা কিন্তু আসে। আমার বক্তব্য একটাই ছিল, আমার ভাইটি বড় অভিমানী ছিল, সে অভিমান করেই চলে গেছে আমার সঙ্গে। শেষ কয়েক বছর 2-3 বছর আর আমার সঙ্গে ছিল না, তার আগে আমার সঙ্গেই সে থাকতো। প্রেস ক্লাবেই তার ছিল প্রথম হোম। সকালবেলায় ব্রেকফাস্টটা করে প্রেস ক্লাবে চলে আসতো, সারাদিন প্রেস ক্লাবে, বাসায় গিয়ে শুধু রাত 10টার দিকে গিয়ে শুধু ডিনার করে ঘুম। এই ঘুমটুকুই ছিল আমার সঙ্গে সম্পর্ক। অনেক অনেক দিন এরকম হয়েছে যে তার সঙ্গে আমার দেখাই হয়নি। আমি আমার স্ত্রী আমরা দুইজনেই চাকরিরত ছিলাম, কাজে অনেক সময় তার সঙ্গে দেখাই হইতো না আমাদের। তবুও আমার সান্ত্বনা এইটুকুই ছিল, আমার চোখের সামনে আছে। কিন্তু শেষ দিকে সে একা থাকাটাই পছন্দ করলো এবং আমাদের সব পরিবারের সকলের মানে ইচ্ছার বিরুদ্ধে হয়েও সে একা থাকার সিদ্ধান্ত নিল। আমরা আর তখন আর বাধ্য হইলাম আর কি তার এটা মেনে নিতে। তো হঠাৎ করেই গতকাল আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। আমার শুধু একটাই কথা আপনাদের কাছে, হেলালের কোনো আচরণে কেউ যদি কখনো মনে কোনো দুঃখ নিয়ে থাকেন, আহত হয়ে থাকেন, ব্যথিত হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে আপনারা তাকে ক্ষমা করে দিবেন এবং তার বিদেহী আত্মার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। একই সাথে আমি এই কথা বলতে চাই, আমার পরিবারের পক্ষ থেকে আমি বলতে চাই, আমার নাম, টেলিফোন নাম্বার সভাপতি মহোদয়ের কাছে আছে। কারো যদি কোনো রকম দেনা পাওনার ইয়ে থাকে আর কি, কেউ যদি কোনো পাওনাদার থাকেন, নিঃসংকোচে এই সভাপতি সাহেবের মাধ্যমে আমাকে জানালে আমি সেটা পূরণ করার চেষ্টা করব আর কি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই হেলাল হাফিজের জন্য কায় মনোবাক্যে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে অন্তত পরকালে যেন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হেলালের ভাই দুলালকে, উনি অত্যন্ত আবেগ আপ্লুত। আমি আবারও অনুরোধ করছি একমাত্র ম্যানেজিং কমিটির সদস্য এবং ওনার ফ্যামিলি